রাষ্ট্রীয় সফরে দিনভর চীনে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে প্রেসিডেন্ট এবং সিওর সঙ্গে সাক্ষাৎ করেন সরকার প্রধান। স্থানীয় সময় বিকালে জলবায়ু বিষয়ক সেমিনারে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার কর্তৃক স্বাগত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশ মালয়েশিয়া সরকার প্রধানের বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে। জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে। অনেক কিছু তারা করে করতে পারে। ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে। মানে আপনার একটা নৈতিক সাহস লাগে। আর একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা। মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে বড় গলা করে কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। সো তাদের নৈতিক সাহস নেই। নৈতিক সাহস যদি না থাকে, কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। রাজধানীর হোসেনি দালান এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার জানায়, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। কোনো প্রকার ধারালো দাতব বস্তু, দাহ্য পদার্থ, কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও 2 শিশুর। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই শুধু সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77 জনে। একই সময় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 80 জন রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 24 জন রোগী। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজে 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে পানির প্রভাব রেকর্ড করা হয় 52.5 সেন্টিমিটার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গলিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন থেকে তেহরান পরিচালনা করবে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এ সংঘাত বন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডে রোববার 2 পক্ষের মধ্যে প্রথম দফায় বৈঠক শুরু হয়। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 32-এ গেল আর্জেন্টিনা। পেনাল্টি মিসের পরেও জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ 18 গোলের মালিক এখন লিওনেল মেসি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের 38 মিনিটে জালের দেখা না পেয়ে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 17তে নিয়ে যান মেসি।